নমস্কার বন্ধুরা, নিবার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি একটি পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। পাটিসাপটা পিঠে করে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠের পুর তৈরি করে নেব। তার জন্য কড়াতে বসিয়ে দিয়েছি 1 লিটার দুধ। দুধটাকে শুকিয়ে ঘন করছি। তার মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো। যে যেমন মিষ্টি খাবে, আপনারা বেশি মিষ্টিও খেতে পারেন, আবার কমও মিষ্টি দিয়ে করতে পারেন। আমি পরিমাণ মতোই দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে দিয়েছি। তারপরে এখানে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। সুজি দিয়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। ঘন অনেক বেশি হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধ, সুজি, নারকেল একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পুরো দেখে মনে হচ্ছে মাখা সন্দেশ। পুরটা রেডি হয়ে গেছে। এবারে তার মধ্যে আমি একটা সুগন্ধির জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। কয়েকটা এলাচের মুখ ফাটিয়ে এলাচটাও দিয়ে দেব তার মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, শীতকালে পিঠে খেতে তো খুবই ভালো লাগে, বিশেষ করে যদি পাটিসাপটা হয়। আমার বাড়িতে তো যেই দিন বানাবো সেই দিন সকলে খেতে খুবই পছন্দ করে। তাই অল্প একটু বানালে হয় না, অনেক বেশি করেই বানাতে হয়। চাল ভিজিয়ে রেখেছিলাম, আতপ চাল। চালটাকে আমি মিক্সিতে দিচ্ছি। দিয়ে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে বেটে নেব। চাল বাটার ওপরে আমি পাটালি গুড় গ্রেট করে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি, কারণ এখানে একটু আমি জল ব্যবহার করব না। তার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। এখানেও মিষ্টিটা খুব হালকাই দিতে হবে, বেশি মিষ্টি দিতে ভালো হবে না। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে একটু তেল ব্রাশ করে দেব হালকা করে। এবারে আমি পিঠের গোলাটা 1 হাতা দিয়ে দেব। এবার ফ্রাই প্যানটা ধরে একটু গোল করে ঘুরিয়ে দিচ্ছি। পুরটা মুঠো করে নিয়ে পিঠের ওপরে দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে পেঁচিয়ে নিলাম। পাটিসাপটা রেডি হয়ে গেছে। দুপাশে একটু চেপে চেপে দিলাম, এতে দেখতেও খুব সুন্দর লাগবে, খেতেও খুব ভালো হবে। নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। বাড়িতেও অবশ্যই ট্রাই করবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব।